ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তোমরা অনেকে 2025 সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, যে পেজগুলো রয়েছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের জন্য। আমাদের আজকের আলোচ্য মডেল হচ্ছে ইলামবাজার হাই স্কুল, এটা মডেল নাম্বার 7, এটা রয়েছে পেজ নাম্বার 45। একের দাগে একটা সিন দিয়েছে, সিনটা পড়ছি, মধ্যে শোনো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামীনাথন স্কুলে গেল এটা ভাবতে ভাবতে যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার হিম, তার বিবেক তাকে দংশন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা সঠিক কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে অনুভব করছিল সে বাস্তব এবং কল্পনা দুটোকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল তার মনস্থির করার জন্য স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার অতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তিনি ব্যক্তিগতভাবে অন্যান্য স্যারেদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীনাথন আরও অনুভব করল যে স্যামুয়েল স্যার বিশেষ একটা নজর রাখেন তার উপরে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা গন্ডগোলে ভরে গেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে আদৌ সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে স্যামুয়েল স্যার সেই অভিযোগের যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম। সে যত স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো সে তত বেশি দুঃখিত হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েল স্যারের কালো মুখ, সরু গোঁফ এবং না কামানো দাড়ি, এই কথাগুলো সে মনে করলো এবং হলুদ কোটের কথা মনে পড়লো, আর এগুলো স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুললো। দুখানা এমসিকিউ দেওয়া আছে। স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ কনসাইন্স, আর স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। আর বি দাগে দুটো শূন্যস্থান দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল কারণ সে মনস্থির করতে চাইছিল স্যামুয়েল স্যার সম্পর্কে। স্বামী ওয়াজ নট শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামীনাথন আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা সঠিক কিনা। সিধা একটা প্রশ্ন দিচ্ছে, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ স্বামীজ টিচার। স্বামীর যে শিক্ষক মানে স্যামুয়েল, উনার চেহারাটা বলো, বাহ্যিক বিবরণটা দাও, কীরকম দেখতে ওটা বলো। উত্তর হচ্ছে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্টাস অ্যান্ড আনসেভেন চিক, আর হি ওর ইয়েলো কোট। স্যামুয়েল স্যারের ছিল কালো মুখ, সরু গোঁফ এবং না কামানো দাড়ি, এবং তিনি পরতেন হলুদ রঙের কোট। দুইয়ের দাগটা পোয়েম দিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমি আমার এই জায়গা দখল করে থাকাটাকে অপমানের মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হতে পারি। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি কখনোই অস্বীকার করব না যে তুমি সুন্দর কাঠবেড়ালিদের রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি বনকে আমার পিঠে বইতে না পারি। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। দুখানা এমসিকিউ দেওয়া আছে, দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, আর মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই মানে চনমনে অ্যাজ দ্য স্কুইরেল। আর বি দাগে দুখানা কোশ্চান দিয়েছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, মানে কবির নাম আর কবিতার নাম লিখতে হবে। আমরা লিখবো দ্য পোয়েম ইজ ফেবল অ্যান্ড দ্য পোয়েট ইজ র্যাফ ওয়াল্ডো ইমারসন। আর 2 নম্বর কোশ্চান আছে, ইন হোয়াট সেন্স আর দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফারেন্ট ফ্রম ইচ আদার। মাউন্টেন এবং স্কুইরেল এরা পরস্পরের থেকে আলাদা কিভাবে। আমরা উত্তর লিখবো মাউন্টেন ইজ বিগ হোয়াইল দ্য স্কুইরেল ইজ স্মল। একটা পয়েন্ট হয়ে গেল যে মাউন্টেন বড়, স্কুইরেল ছোট। আর মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট হোয়াইল স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। মাউন্টেন ফরেস্টকে ক্যারি করতে পারে যেখানে স্কুইরেল কিন্তু বাদামকে ভাঙতে পারে। 3-এর দাগটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অ্যাপার্ট ফ্রম হ্যাভিং এ লাইব্রেরি অ্যান্ড এ কম্পিউটার লার্নিং ফেসিলিটি, লাইব্রেরি এবং কম্পিউটার লার্নিং ফেসিলিটি থাকা সত্ত্বেও ইলামবাজার হাই স্কুল provides the students with Atal Tinkering Lab ATL to create scientific mindset among them. কিন্তু ইলামবাজার হাই স্কুল তারা কিন্তু বাচ্চাদের অটল টিঙ্কারিং ল্যাব প্রোভাইড করছে, মানে যাকে সংক্ষেপে এটিএল বলা হয়। এটা কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে একটা বৈজ্ঞানিক মনোভাব গড়ে উঠছে। ইট ইজ এ ম্যাটার অফ প্রাইড অ্যাজ ইট ইজ দ্য অনলি স্কুল ইন দ্য ইলামবাজার ব্লক দ্যাট পজেসেস এটিএল। এটা খুব গর্বের বিষয় যে ইলামবাজার ব্লকে এটাই হচ্ছে একমাত্র স্কুল যারা এটিএল আছে, মানে এটিএল বাচ্চাদেরকে প্রোভাইড করে। এটিএল পুরো নাম হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব। উইথ এ ভিশন টু কাল্টিভেট 1 মিলিয়ন চিলড্রেন ইন ইন্ডিয়া অ্যাজ এ নিওটেরিক ইনোভেটার্স, একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা হয়েছে ভারতবর্ষের মধ্যে প্রায় 1 মিলিয়ন বাচ্চাকে ওই নিওটেরিক ইনোভেটর বানানো হবে, মানে তারা কিছু চিন্তা ভাবনা করবে, নতুন কিছু উদ্ভাবন করবে। আর এই লক্ষ্য নিয়ে অটল ইনোভেশন মিশন, এই অটল ইনোভেশন মিশন এই সংস্থাটা
এস্টাবলিশিং অটল টিঙ্কারিং ল্যাবরেটরি, যাকে এটিএলস বলা হয়, তারা এই ল্যাবরেটরি এবার গড়ে তুলেছে ইন স্কুলস অ্যাক্রস ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্কুলে। দ্য অবজেক্টিভ অফ দিস স্কিম ইজ টু ফস্টার কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন ইন ইয়াং মাইন্ডস। এর মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা এবং কল্পনা এগুলোকে বাড়িয়ে তোলা, অ্যান্ড ইনকালকেট স্কিলস সাচ এ ডিজাইন মাইন্ডসেট, কম্পিউটেশনাল থিঙ্কিং, অ্যাডাপটিভ লার্নিং, ফিজিক্যাল কম্পিউটিং এটসেট্রা। এবং এতে বাচ্চাদের মধ্যে কিছু দক্ষতা গড়ে উঠবে, যেমন এই ডিজাইনিং মাইন্ডসেট, কম্পিউটেশনাল থিঙ্কিং আর অ্যাডাপটিভ লার্নিং, তার সঙ্গে ফিজিক্যাল কম্পিউটিং, এই স্কিলগুলো বাচ্চাদের মধ্যে গড়ে উঠবে। এটিএল ইজ এ ওয়ার্ক স্পেস হোয়ার ইয়াং মাইন্ডস ক্যান গিভ শেপ টু দেয়ার আইডিয়াস থ্রু হ্যান্ডস অন ডু ইট ইয়োর সেলফ মোড অ্যান্ড লার্ন ইনোভেটিভ স্কিলস। এটিএলে যে কর্মশালাগুলো রয়েছে সেখানে ইয়াং মাইন্ডগুলো মানে বাচ্চাদের যে মনগুলো, তারা তাদের আইডিয়াগুলোকে আকার দিতে পারবে। ডু ইট ইয়োর সেলফ মানে ডু ইট ইয়োর সেলফ মানে নিজে হাতে করো, এই পদ্ধতিতে তারা কাজ করবে এবং তাদের মধ্যে বিভিন্ন ইনোভেটিভ স্কিল মানে নতুন কিছু করে দেখানোর যে দক্ষতা সেগুলো গড়ে উঠবে। ইয়াং চিলড্রেন উইল গেট এ চান্স টু ওয়ার্ক উইথ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস। আর বাচ্চারা সুযোগ পাবে কাজ করতে বিভিন্ন যন্ত্রপাতিকে সঙ্গে নিয়ে, এবং তারা STEM এর মূল কনসেপ্ট, মূল ধারণা সেটা পাবে। STEM এর পুরো নাম হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক। ATL would contain educational and learning do-it-yourself kits and equipment on science, electronics, robotics, open source, microcontroller boards, sensors and 3D printers and computers. ATL বাচ্চাদেরকে কিছু এডুকেশনাল এবং লার্নিং জিনিস দেবে, যেটা একটা কিট দেবে, বাক্সের মতো দেবে, যেখানে তারা ওই নিজে হাতে করো এরকম যন্ত্রপাতিগুলো থাকবে। সেগুলো বিজ্ঞানের উপরে, ইলেকট্রনিক্সের উপর, রোবোটিক্সের উপরে, ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ডসের উপরে, সেন্সারের উপরে, 3D প্রিন্টারের উপরে এবং কম্পিউটারের উপরে। আদার ডিজায়ারেবল ফ্যাসিলিটিজ ইনক্লুড মিটিং রুমস অ্যান্ড ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটি। আর এখানে অন্যান্য কিছু সুবিধা রয়েছে, যেমন মিটিং রুম রয়েছে এবং ভিডিও কনফারেন্স করা যাবে, এসব সুযোগ সুবিধা রয়েছে। ইন অর্ডার টু ফস্টার ইনভেন্টিভনেস অ্যামাং দ্য স্টুডেন্টস, বাচ্চাদের মধ্যে এই সৃজনশীলতা গড়ে তোলার জন্য এটিএল ক্যান কন্ডাক্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস রেঞ্জিং ফ্রম রিজিয়নাল অ্যান্ড ন্যাশনাল লেভেল কম্পিটিশনস। তারা বিভিন্ন কাজকর্মের আয়োজন করছে, যেমন আঞ্চলিক থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, এক্সিবিশনস মানে প্রদর্শনী আয়োজন করা, ওয়ার্কশপ অন প্রবলেম সলভিং আর সমস্যা সমাধানের উপর কর্মশালা এগুলো আয়োজন করা। ডিজাইনিং অ্যান্ড ফ্যাব্রিকেশন অফ প্রোডাক্ট, এটা লেকচার সিরিজ মানে বিভিন্ন ভাষণ সিরিজ থাকবে অ্যাট পিরিয়ডিক ইন্টারভ্যালস, নির্দিষ্ট সময় অন্তর অন্তর। একটু অন্যরকম আনসিন ছিল, আমরা পড়লাম। এবার কয়েকটা 4টা MCQ দেওয়া আছে। এটিএল কন্টেন্টস ইকুইপমেন্টস অন সায়েন্স, মানে এতে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো বিজ্ঞানের উপরে রয়েছে। ডিজায়ারেবল ফ্যাসিলিটিজ অফ এটিএল মেনশনড হেয়ার আর এটিএল এর যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেখানে এই প্যাসেজে যেটা উল্লেখ করা আছে সেগুলো কী কী? একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটিজ অ্যান্ড মিটিং রুমস, এটা। আর এটিএল ক্যান কন্ডাক্ট বোথ রিজিয়নাল অ্যান্ড ন্যাশনাল লেভেল অফ কম্পিটিশন। এটিএল রাজ্য স্তরে এবং আঞ্চলিক স্তরে এবং জাতীয় স্তরে তারা কিন্তু কম্পিটিশনে আয়োজন করবে। আর STEM স্ট্যান্ডস ফর সায়েন্স, টেকনোলজি আর ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, STEM স্টেম। আর ট্রু ফলস 4খানা আছে। একে থাকে দ্য ফুল ফর্ম অফ এটিএল ইজ অটল থিঙ্কিং ল্যাব, কথাটা ভুল, অটল টিঙ্কারিং ল্যাব হলে ঠিক হতো, আমরা F লিখলাম। ইলামবাজার হাই স্কুল টেক্স প্রাইড ইন এটিএল বিকজ ইট ইজ দ্য সেকেন্ড স্কুল ইন দ্য ব্লক টু গেট দ্য ফেসিলিটি। ইলামবাজার হাই স্কুল গর্ব করছে কেন? এরা হচ্ছে ব্লকের দ্বিতীয় স্কুল, কথাটা ভুল, এরা ব্লকের একমাত্র স্কুল যাদের এটিএল ফেসিলিটি আছে, ফলস, F লিখলাম। আর 3 থাকে এটিএল ইজ এ ওয়ার্ক প্লেস হোয়ার ইয়াং মাইন্ডস গিভ শেপ টু দ্য আইডিয়াস। আর এটিএল হচ্ছে একটা কর্মশালার শিবির, যেখানে কম বয়সী যে মনগুলো বা ছোটো বাচ্চাদের যে মনগুলো, তারা তাদের আইডিয়াকে আকার দিতে পারে, অবশ্যই ঠিক, টি লিখলাম। আর 4 থেকে 2 স্কিলস মেনশন ইন দ্য প্যাসেজ আর ডিজাইনিং, মাইন্ডসেট অ্যান্ড ফিজিক্যাল কম্পিউটিং, অবশ্যই ট্রু, টি লিখলাম। আর সিধা একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ এটিএল স্কিম। এটিএল স্কিমের লক্ষ্য উদ্দেশ্যগুলো কী কী, আর হাউ উইল এটিএল হেল্প ইয়াং চিলড্রেন টু রিচ দ্য গোল, এবং এটিএল বাচ্চাদেরকে কীভাবে সাহায্য করবে তাদের লক্ষ্যে পৌঁছাতে। এই দুটো প্রশ্নের উত্তর একটাই জায়গায় দেওয়া আছে, লাইনটা তুললে উত্তর হয়ে যাবে। দ্য অবজেক্টিভ অফ দিস স্কিম ইজ টু ফস্টার কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন ইন ইয়াং মাইন্ডস অ্যান্ড ইনকালকেট স্কিলস সাচ অ্যাজ ডিজাইন মাইন্ডসেট, computational thinking, adaptive learning, physical computing, etc. ETL is a workplace where young minds can give shape to the ideas through the hands-on do-it-yourself mode and learn the innovative skills. Young children will get a chance to work with the tools and equipment to understand the concepts of STEM, science, technology, engineering and maths. তাহলে পুরো শুরু হবে দ্য অবজেক্টিভ থেকে শুরু করে ম্যাথস পর্যন্ত। এত বড় কথা লিখতে গেলে দুটো প্রশ্নের উত্তর হবে, তাহলে দ্য অবজেক্টিভ থেকে শুরু করে ম্যাথস পর্যন্ত একটু বড় উত্তর হবে, যেহেতু দুটো কোশ্চেন সঙ্গে জোড়া আছে বলে। আর এখানে জায়গায় চলে আমি ডট ডট দিয়েছি, তোমরা ডট ডট দেবে না, পুরো বাঁকড়া দেখে দেখে তুলবে। আমরা গ্রামার পোর্শন যাবো 4 দাগে। আর্টিকেল প্রিপোজিশন, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স।
বি দাগে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, প্রথম প্রশ্ন আছে ন্যারেশন চেঞ্জ, ফাদার সেড টু স্বামী ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, এর উত্তর হবে ফাদার আস্কড স্বামী ইফ হি, এই হিটা বলতে কিন্তু স্যামুয়েল স্যার, ব্র্যাকেটে স্যামুয়েল লিখবে, অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্টস। আর দুই দাগে অ্যাট এভরি স্টেশন ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, একে ভয়েস চেঞ্জ করতে বলছে, আমরা লিখবো অ্যাট এভরি স্টেশন, যেমন ছিল তেমন রাখলাম, তারপর দ্য প্ল্যাটফর্ম অবজেক্ট সামনে নিয়ে এলাম, তাহলে উত্তর হলো অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ ক্রাউডস, বাই ক্রাউডস হবে না কিন্তু উইথ ক্রাউডস হবে। আর তিনে দাগে স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, সিম্পল করতে বলেছে, আমরা লিখবো পিকিং আপ হিজ বুকস স্বামী র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। আর পাঁচে দাগে দুটো ভোকাবুলারি আছে, দুটো শব্দ খুঁজতে হবে আনসেন থেকে, ওনস এটা উত্তর হবে পজেসেস, আর এ নিউ আইডিয়া অর মেথড উত্তর হবে ইনোভেশন। এটা এই দুটো শব্দ কিন্তু আনসেনে তোমরা পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7-এ পেজ নাম্বার 45-এ ইলামবাজার হাই স্কুলে যে স্কুলটা ছিল, যে পেজটা ছিল, তার ইংরেজির আমরা সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতিকে মজবুত করবে। এর আগের পেজগুলো আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে, এবং এর পরের মডেলগুলোর ভিডিও খুব সহজে আপলোড হয়ে যাবে, এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো যথাসময়ে পেয়ে যাবে।